অতীতে ভুল করা ব্যক্তিটা আমি, বর্তমানে সেই ভুলগুলোকে সংশোধন করে নতুন করে নিজের জীবনকে গড়ে তোলা ব্যক্তিটাও আমি, আবার ভবিষ্যতে কিছু ভুল কিছু ভালো কাজ সব কিছু মিলিয়ে আমিই থাকবো। একটা বিষয় কি জানেন, দিন শেষে আপনি আপনিই থাকবেন। আপনার রূপ, আপনার রং, আপনার ব্যবহার কোনো কিছুই পরিবর্তন হবে না। কিছু ভুল থেকে শিখতে পারবেন, আবার কিছু কিছু ভুলও করবেন। তো কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, তাই নিজেকে নিয়ে অতি উৎসাহী বা অতি অহংকারী হতে যাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, তবে এটা কোনো ঈদের ভিডিও বা ঈদের পরের ভিডিও না, ঈদের বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, ভয়েস দেওয়া হয় না। আমি জানি না বড় ভিডিওটা কে কে দেখবে বা দেখবে না, হয়তো কারো ভালো লাগবে, কারো লাগবে না, কারণ অনেক দিন পর ব্যাক করছি। আমি জানি না কতটুকু আপনারা আমাকে গ্রহণ করবেন। আর শুরুর দিকের কথাগুলো এর জন্যই বললাম, ইদানিং মানুষকে যতটা দেখি ততটাই বেশি অবাক হয়ে যায় যে মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি আত্ম অহংকারী হয়ে গেছে। এতটাই আত্ম অহংকারী হয়ে গেছে, তারা মনে করে যে আমরা ভুলের ঊর্ধ্বে। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আর আপনি আপনার রূপ বেশি দিন চেপে রাখতেও পারবেন না। ভালো মানুষের মুখোশ পরে খুব বেশি দিন থাকা যায় না। আপনার যে আসল রূপ সেটা বেরিয়ে আসবে। হতে পারে সেটা ভালো, হতে পারে ভালো বা খারাপ দুটো মেলানো, হতে পারে যে আপনি আসলেই ভালো বা আপনি আসলেই খারাপ। তো দিন শেষে কারো না কারোর সামনে কোনো না কোনোভাবে আপনার রূপটা চলে আসবে। তাই আমি মনে করি যে আপনি যেমন ঠিক জেনুইন আপনি, সেটাই আপনি মানুষকে সামনে প্রেজেন্ট করেন। নকল মুখোশ পরে আসলে কতদিন থাকবেন? আসলে থাকা যায়ও না। আমরা যতই বলি আমরা মুখোশের ভিতরে এই করব সেই করব, কিন্তু মুখোশের আড়ালে আপনার চেহারাটা অনেকেই সব কিছু বুঝে ফেলে। তো যখন আপনার মুখোশের আড়ালের কাহিনীটা মানুষ জানে আর তার সামনে যখন আপনি অভিনয় করেন, সেটা দেখতে খুবই হাস্যকর লাগে। এখন আপু বলবেন যে অনেকেই এসে বলবে যে এই এতদিন পর একটা ভিডিও দিছে, তারপরে হতেছে এখানে কি পরিমাণ নেগেটিভ কথা বলতেছে। দেখেন, আমার জীবনে যত কথা আছে বা যত আমি কথাগুলো বলি, বেশিরভাগই আমার বাস্তবসম্মত কথা বা আমি বাস্তবতা থেকে নিয়েই কথাগুলো বলি। আমার জীবনের সাথে যা ঘটতেছে বা আমি নিজেকে দিয়ে যা উপলব্ধি করি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে মনে হয় যে আমি যেরকম ঠিক ওই রকমই আমাকে মানুষকে দেখানো উচিত, ওই রকমই নিজেকে প্রেজেন্ট করা উচিত। কখনোই আমরা মানুষেরা ভুলের ঊর্ধ্বে যাব না বা আমরা ভুল করব না, এরকম টাইপের কিছুই না। আমরা ভুল করব, শিখবো, সেখান থেকে শিক্ষা নিব, আবার ভুল করব, এটাই হচ্ছে জেনুইন আমরা। কিন্তু কারো কারো ভাষ্যমতে আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আমার জীবনে কোনোদিন কোনো ভুল হয় নাই। লাইক সিরিয়াসলি আপনি নিজেই আমার কাছে মিথ্যা বলছেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই? আপনারা বলেন যে আমি কোনোদিন অহংকার করি না, আমার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই, অথচ আপনাদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে গেলে আপনারা মুখে এমন বাংলার পাস করে রাখেন, মনে হয় যে আল্লাহর কোন প্রেসিডেন্টের সাথে কথা বলতে আসছি। তাহলে আমার কথা যেগুলো কেন বলবো? যে আমি যেটা জেনুইন আমি তো ওরকমই থাকবো, তাই না? আমি যদি ভালো হই আমি ভালোই থাকবো, আমি যদি খারাপ থাকি তাহলে আমি খারাপই থাকবো, বা আমি যদি অভিনয় করি সেই অভিনয়টাও কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে চলে আসবে। তো সেই ক্ষেত্রে নিজে যেরকম ওই রকম থাকাতে বেস্ট আমার কাছে মনে হয়। আমি যদি এখন যে অভিনয় শুরু করে দিই, মানুষ অনায়াসেই বুঝতে পারবে যে আমি অভিনয় করতেছি। তো আমার কাছে মনে হয় যে নিজেকে আপনি যেভাবে প্রেজেন্ট করবেন, যাই করবেন না কেন ভেবে চিন্তে করবেন, কারণ আপনার আসল রূপ আজ হলেও মানুষের সামনে আসবে, কাল হলেও সামনে আসবে। তাই নিজেকে জেনুইন রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অনেকদিন পর কিন্তু বিরিয়ানি রান্না করছিলাম সেদিন, আর আপনাদের সাথে শেয়ারও করলাম। কথা বলতে বলতে অনেক রান্নাও করে ফেলছি, আর আমার রান্না শেষও হয়ে গেছে। আসলে এরকমই আপনাদের সাথে আমি যখনই ভিডিও শেয়ার করতে যাই বা কোনো কথা বলতে চাই, দেখা যায় যে আমি অনেক কথা বলে ফেলছি, আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কথা শেষ হয় নাই। আজকের কথাটাও হয়তো কিছুটা ইনকমপ্লিট থেকে গেল, কোনো একদিন হয়তো কথাগুলো কমপ্লিট করে দিব। আর আমার মনে হয় বিষয়গুলো আপনারা নেগেটিভলি নেবেন না, অবশ্যই ভালো থাকবেন। আর সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন, ভালোবাসা দিবেন। খোদা হাফেজ।